আসসালামু আলাইকুম গরিবের অ্যান্ড্রয়েডবাসী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি নতুন গেমিং ফোন নিয়ে আলোচনা করব, তাও আবার বাজেটের মধ্যে। রিয়েলমির তরফ থেকে অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল রিয়েলমি নার্জো 30A। এই ফোনটির মধ্যে তারা যা স্পেক্স দিয়েছে এবং যেই দামে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে তা আপনি জানলে অবাক হয়ে যাবেন। অলরেডি অনেকেই হয়তো বা জানেন 13,000 টাকায় বাংলাদেশের বাজারে এর 4GB 64GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে এবং 13,000 টাকা দামের মধ্যে আমি বলবো 10-এ 10 একটি ফোন এবং গেমারদের জন্য পারফেক্ট একটা চয়েস হবে এই বাজেটের মধ্যে। তবে একটা ফোনের মধ্যে কিন্তু অনেক ঘাটতি থাকে, অনেক কিছুই কমতি থাকে, অনেকের চাহিদা অনুযায়ী হয় না। তো এই ফোনটার মধ্যেও কিছু না কিছু তো এমন ঘাটতি রয়েছে যা আমি আপনাদেরকে আজকে বলবো। তো আদৌ কি 13,000 টাকা বাজেটে এই ফোনটি নেওয়া উচিত হবে নাকি এই ফোনটা আপনার নেওয়া উচিত হবে না, এবং 13,000 টাকা বাজেটের মধ্যে কতটাই বা গেমিং ফোন হিসেবে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে, সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন রিয়েলমি নার্জো 30A এই ফোনটা কেমন হয়েছে এবং এই বাংলাদেশের বাজার থেকে বর্তমান মার্কেটে অন্যান্য ফোনের সাথে কতটুকু কম্পিটিশনে তিনি এগিয়ে থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ফেসবুকে শেয়ার করতেও ভুলবেন না। এছাড়াও আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। রিয়েলমির এই নার্জো সিরিজটা বাজেট গেমারদের জন্য অনেক ভালো একটা সিরিজ হিসাবে এখন বর্তমানে জনপ্রিয়তা পাচ্ছে, কারণ রিয়েলমি নার্জো 20 এবং নার্জো যেই আরও সিরিজগুলোর মধ্যে যে ফোনগুলো লঞ্চ করেছে সেগুলো থেকে শুরু করে এখন পর্যন্ত মোটামুটি ভালো একটা সাড়া জাগিয়েছে তারা। রিয়েলমি নার্জো 20ও কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ভালো একটা সাড়া জাগিয়েছিল। ইভেন এখন রিয়েলমি নার্জো 30A এই ফোনটার যে স্পেক্স অফার করছে এই প্রাইজের মধ্যে ভালোই মনে হচ্ছে যে বাজার কাঁপাবে বা ভালো একটা জনপ্রিয়তা পাবে। রিয়েলমি নার্জো 30A এই ফোনটার সম্পূর্ণ বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলতে গেলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। বিল্ড কোয়ালিটি যেহেতু একটা বাজেট ফোন, অবশ্যই রয়েছে প্লাস্টিক বিল্ড, তবে মোটামুটি ভালো মানেরই এখানে তারা প্লাস্টিক ব্যবহার করেছে। এই প্লাস্টিকটার মধ্যে তারা দিয়েছে পেছনে একটা হাতে গ্রিপ করার মতো ভালো একটা টেক্সচার দিয়েছে। তো আমার কাছে এই জিনিসটা ভালোই লেগেছে এবং এই ফোনটার মধ্যে বিশাল পরিমাণের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যার ফোনে একটু মোটা এবং ভারী করেছে। যাই হোক, এটা গেমিংয়ের চিন্তা করলে কিন্তু এটা স্যাক্রিফাইস করা যায়। এছাড়াও এই ফোনটির ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বলতে গেলে ডিসপ্লে সেকশনে তারা ফ্রন্টে ব্যবহার করেছে 6.5 ইঞ্চি একটি IPS LCD প্যানেল, যেটা রেজুলেশন 720p। তো এই বাজেটের মধ্যে একটি HD রেজুলেশনের ডিসপ্লে আমার কাছে মনে হয় ঠিকঠাক, তবে চাহিদা অনুযায়ী, চাহিদা তো কেউরই কম না, চাহিদা অনুযায়ী আমার কাছে মনে হয়েছিল যদি ফুল HD প্লাস রেজুলেশনে একটা ডিসপ্লে দিত তারা, তাহলে কিন্তু অনেক কোম্পানিকে হোঁচট খাইয়ে দিত। তো যাই হোক, এখানে HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিয়েছে, এটাই মেনে নিতে হবে। তারপরেও আমার কাছে এই ফোনটার মধ্যে আরও একটা বড় ঘাটতি মনে হয়েছে বর্তমানের 2021-এর ট্রেন্ড অনুযায়ী। এখানে যদি ডিসপ্লের মধ্যে একটি পাঁচ হোল কাটআউট দেওয়া হতো তাহলে কিন্তু অনেকটা বেশি আউটলুকটা ভালো হতো, মানে এই ফোনটার ফ্রন্ট লুকটা একটু বেশি ভালো হতো। কারণ বর্তমানে যে পাঁচ হোল কাটআউটটা রয়েছে এটা দিলে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় ডিসপ্লেটাকে একটু বেশি বড় মনে হয়, একটু ফুল ভিউ ডিসপ্লে মনে হয়। এখানে ওয়াটার ড্রপ নচ দেওয়ার ফলে কিন্তু একটু বেজেলের পরিমাণটা চোখে পড়ে বেশি, এই আর কি। নিচে এবং উপরে এবং সাইড দিয়ে মোটামুটি ভালোই এরিয়াগুলোতে যেই বেজেলের পরিমাণটা রয়েছে এটা আমার কাছে বেশি চোখে পড়েছে, তবে বাজেট অনুযায়ী ঠিকঠাক। এছাড়াও এর যে সামনের যে ওয়াটার ড্রপ নচ দিয়েছে বা ডিউ ড্রপ নচ যাই বলুন না কেন, এখানে তারা দিয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা এবং এই 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরাটির মাধ্যমে দারুণ দারুণ ছবিও তুলতে পারবেন এবং সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়াও যদি এই ফোনটির পেছনের ক্যামেরাগুলো আলোচনা করি, পেছনে আপনারা যে 3টি ক্যামেরা দেখছেন এখানে কিন্তু 3টি ক্যামেরা নয়, পেছনে থাকছে 2টি ক্যামেরা। মেন ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের এবং পাশাপাশি একটি 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সরযুক্ত ক্যামেরা পেয়ে যাবেন। এবং এর পেছনের যে 3 নাম্বার যেই কাটআউটটা রয়েছে এটা কিন্তু ক্যামেরা নয়, জাস্ট একটা শো পিস দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটি LED ফ্ল্যাশ এবং ক্যামেরার নিচে দেওয়া হয়েছে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। এবং আমি যদি এই ফোনটির পেছনের ক্যামেরা নিয়ে আলোচনা করি, যে মেন ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের, এটার মাধ্যমে লো লাইটিং এবং লাইটিং কন্ডিশনে ভালোই ক্যামেরার মাধ্যমে ছবিগুলো তুলতে পারবেন এবং ভিডিও ক্যাপচারও ভালো পরিমাণে করতে পারবেন। তবে এইখানে আপনারা যতটা বেশি আশা করবেন, মানে 48 মেগাপিক্সেলের হয়তো বা অনেকের চাহিদা ছিল, গেমিং ফোনের ক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা অতটাও বেশি প্রাধান্য পায় না। তো এখানে এই 13 মেগাপিক্সেল নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তবে এই ফোনের ক্যামেরা কিন্তু অতটাও বাজে নয়, এখানে কিন্তু মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ভালোই ক্যামেরা তারা ব্যবহার করেছে। এছাড়াও আমি যদি কথা বলি এই ফোনটির মেন হার্ডওয়্যার সেকশন এর প্রসেসর নিয়ে, এই ফোনটি যেহেতু একটি গেমিং ফোন, আমি প্রথম থেকেই বলছি, এবং 13,000 টাকা বাজেটে একটা ভালো গেমিং ফোন, তো এখানে অবশ্যই থাকতে হবে একটি ভালো প্রসেসরের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেকের হেলিও G85 এই প্রসেসরটি।
মিডিয়াটেকে অনেকেই আবার মদন টেক বলে থাকেন, কিন্তু মদন টেকের যুগ শেষ। মিডিয়াটেকের বর্তমানের যে প্রসেসরগুলো রয়েছে হেলিও G80, মূলত হেলিও G70 থেকে শুরু করে বর্তমানে হেলিও G80, G85 এবং G90, 95 এইগুলো কিন্তু মোটামুটি ভালো পাওয়ারফুল প্রসেসর। এইখানে মিডিয়াটেকের হেলিও G85 এই প্রসেসরটি আমি বলবো মোটামুটি পারফেক্ট এবং ভালো একটা প্রসেসর এই বাজেটে গেমারদের জন্য। এখানে এটি হচ্ছে একটি অক্টাকোর প্রসেসর, যার 2টি কোর পারফরমেন্সের জন্য কাজ করে 2.0 গিগাহার্টসে এবং বাকি 6টি কোর 1.8 গিগাহার্টসে রান করে পাওয়ার এফিসিয়েন্সির জন্য। তো গেমিংয়ের কথা বলতে গেলে এখানে যেহেতু প্রসেসরের পাশাপাশি 4GB র্যাম, 64GB স্টোরেজ রয়েছে, তো এখানে আগে বলে নেই এখানে eMMC স্টোরেজ ব্যবহার করেছে, কোনো UFS স্টোরেজ তারা ব্যবহার করেনি। তারপরেও এখানে যেহেতু 4GB র্যাম রয়েছে প্রসেসরের পাশাপাশি, আপনারা গেমিংয়ের ক্ষেত্রে যদি পারফরমেন্সের কথা বলি, এখানে আপনারা যখন পাবজি খেলবেন এখানে আলট্রা গ্রাফিক্স দিয়ে আপনারা পাবজির মতো গেমগুলো খেলতে পারবেন, কোনো ল্যাগ হ্যাং কিছুই হবে না। এবং ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমসগুলো আপনারা ভালোভাবে এখানে ল্যাগ ফ্রি খেলে নিতে পারবেন। এছাড়াও 4GB র্যাম যেহেতু রয়েছে, অবশ্যই ডেইলি ড্রাইভে যে আপনার মাল্টিটাস্কিং রয়েছে, সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইউটিউবিং, মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, মানে ভালো ফাস্ট পাবেন আমি আশা করছি। এবং হেলিও G85 এই ফোনটার মধ্যে যে ব্যবহার করা যে প্রসেসরটা রয়েছে এটা সম্পর্কে আমি কোনো বদনাম পাইনি। তো বড় বড় যারা ইউটিউবার রয়েছে গেমের রিভিউ করে, তো তারা এই Narzo 30A এই ফোনটার একটা রিভিউ করেছে, তো আমি তাদের ভিডিও দেখেছি, তারাও কোনো কমপ্লেন করেনি হেলিও G85 সম্পর্কে। আপনারা ভালোভাবেই পাবজির মতো হাই গ্রাফিক্সের গেমসগুলো এখানে ল্যাগ ফ্রি খেলে নিতে পারবেন। তো গেমারদের জন্য আমি একটা কথাই বলবো, এই ফোনটা সোজাসুজি তাদেরকে সাজেস্ট করা যায়, যারা এই বাজেটের মধ্যে একটা ভালো গেমিং ফোন খুঁজছেন, তারা সোজাসুজি অন্য কোনো দিকে না তাকিয়ে বর্তমান বাজারে আপনারা Realme Narzo 30A এই ফোনটা নিয়ে নিন। এছাড়াও আরও একটা বিষয় হচ্ছে গেমারদের জন্য প্লাস পয়েন্ট, Realme Narzo 30A এই ফোনটার মধ্যে তারা দিয়েছে 6000 মিলিঅ্যাম্পারের বিশাল একটি ব্যাটারি, এবং এই 6000 mAh ব্যাটারিটির মাধ্যমে আপনারা সারা দিন একটানা গেম খেলতে পারবেন, কোনো সন্দেহ নেই। মানে আমি বলতে চাচ্ছি যে 8 থেকে 10 ঘন্টা একটানা বসে গেম খেলতে পারবেন। এছাড়াও বক্সের মধ্যে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে তারা। তো আরও একটি সোনায় সোহাগা ব্যাপার যে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দ্রুত চার্জও করে নিতে পারবেন ফোনটিকে। এছাড়াও যারা নর্মাল ইউজ করেন, মানে টুকিটাকি ইউজ করেন ফোনটাকে, তো তারা অন্তত আপনারা 2 দিনের বেশি ব্যাকআপ পাবেন এই ফোনটির তরফ থেকে। এছাড়াও এই ফোনটি কিনলে আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে, যারা বেশি দূরে দূরে বা দেশের বিদেশে ঘোরাফেরা করেন, ট্রাভেল করেন, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটিতে যেহেতু 6000 mAh ব্যাটারি রয়েছে, আপনারা এই ফোনটিকে আপনারা একটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো এটা আর একটি ভালো পয়েন্ট, মানে এই ফোনটা থেকে অন্য একটা ফোন চার্জও করে নিতে পারবেন। তো এছাড়াও যদি আমি এই ফোনটির আরও সুনাম বলি, যে এই ফোনটার মধ্যে ওয়াইফাই, ব্লুটুথ, হেডফোন জ্যাক ব্যবহার করার সুবিধা, USB-C টাইপ সব ধরনের সেন্সরের পাশাপাশি মোটামুটি সব ধরনের ওপোনেন্টই তারা ব্যবহার করেছে এখানে। তো আমার কাছে মোটামুটি সব দিক থেকেই পারফেক্ট একটা ফোন হিসেবে মনে হয়েছে। তো এবার যদি আমি কথা বলি এই ফোনটা কেন নেবেন বা কেন নেবেন না, এই ফোনটা কাদের জন্য? মূলত 13,000 টাকা বাজেটে বাংলাদেশের বাজার থেকে যদি কেনেন এবং ইন্ডিয়া থেকে যদি 10,000 রুপি দিয়ে আপনারা কেনেন, তো যারা এই বাজেটে একটা ভালো পারফেক্ট ব্যালেন্সড এবং গেমিং ফোন খুঁজছেন, তাদের জন্য সোজাসুজি ভালো একটা চয়েস হবে Realme Narzo 30A এই ফোনটি। তো এই ফোনটি অন্য কোনো দিকে না তাকিয়ে আপনারা এই বাজেটের মধ্যে যদি গেমিং ফোন খুঁজে থাকেন, সোজাসুজি কিনে ফেলুন। এছাড়াও আমার কাছে কিছু ড্রব্যাক লেগেছে, যেটা যেমন এই ফোনটার ক্যামেরা আরেকটু ভালো হতে পারতো, ডিসপ্লেটা ফুল HD+ রেজুলেশনের হতে পারতো, ক্যামেরাটা ভালো না হলেও সেলফিতে আপনারা এখানে ওয়াটার ড্রপ নচ না দিয়ে এখানে পাঞ্চল কাটআউট দিতে পারতো, কারণ 2021-এর এটা একটা ট্রেন্ড। তো যাই হোক, এখানে দেয়নি। আশা করব আগামীতে এই বাজেটে বা 10,000 টাকা রেঞ্জের মধ্যে সবাই এই চাহিদাগুলো কাস্টমারের পূরণ করার চেষ্টা করবে। রিয়েলমি হোক বা অন্য কোম্পানি হোক, সবার কাছে এটা সবার একটা আর্জি রইল। তো এই ফোনটির সম্পর্কে আপনার কি মতামত, বা এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে তো ভালোই লেগেছে। আপনার কি মতামত অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওইখান থেকে আমাকে ফেসবুক গ্রুপ এবং পেজে ফলো করতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।